নিশিত, সবাই ভুল ভাবছে। কোনো অভিশাপ ঐশ্বরিক ব্যাপার কিচ্ছু নেই। আমি জানি শশী, এসব কিচ্ছু হয় না, কিন্তু আমি যে ওদেরও দোষ দিতে পারি না। যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, আমি হয়তো তাই ভাবতাম, যদি না সবটা জানতাম। ও শশী যেভাবে হোক আমাদের আমাদের শিব ভক্তের মুখোশটা কিন্তু সবার সামনে খুলে দিতেই হবে। তবে খুব সাবধানে, প্রমাণ দিয়ে করতে হবে, নাহলে সবাই কেন আমাদের মুখের কথা বিশ্বাস করবে বলো? কিন্তু শশী, তোমাকে সবাই যেভাবে ভুল বুঝে দোষ দিচ্ছে, আমি জানি না তুমি কতদিন নিজেকে এইভাবে শক্ত করে রাখতে পারবে। পারবো, আমাকে পারতেই হবে নিশিত। এটা একটা বিরাট যুদ্ধ, ভালোর সঙ্গে মন্দের লড়াই, ঠিকের সঙ্গে ভুলের লড়াই। আমি হারবো না, কিছুতেই না। শশী, ওই স্বামীজিও কিন্তু চুপচাপ বসে থাকার লোক নয়, ও তোমাকে বিপদে ফেলবেই। জানি, তবে এখন কাকুলি সুস্থ হওয়াটা দরকার। আমাদের প্রমাণ করতেই হবে কাকুলির অসুস্থতার সঙ্গে স্বামীজির কোনো সম্পর্ক নেই। কিন্তু কিভাবে শশী? নিশ্চিত তোমার মনে আছে আমরা যখন ওই হোটেলে ছিলাম, আমি তোমাকে বলেছিলাম আমি কাকুলিকে ত্রিকালেশ্বরী চেম্বার থেকে বেরোতে দেখেছিলাম। হ্যাঁ, তুমি তো খবরটা দিয়েছিলে ওই খবরের কাগজে। হ্যাঁ, ত্রিকালেশ্বরীর ওষুধই কাকুলির অসুস্থতার কারণ। ও, তাহলে তাহলে সেগুলো নিয়ে আমরা এখন ডাক্তারের কাছে যাই? কি করে যাব? কাকুলি তো সত্যিটা স্বীকারই করছে না, ভয় পাচ্ছে, ভাবছে সবাই জানতে পারলে ওকে বকা দেবে। তাহলে উপায়? ওষুধটা তো আমাকে পেতে হবে, পেতেই হবে। সুন্দরী, তুমি নিচে যাও, আমি এখানে আছি। কাকুলি, তোমার শরীর এখন কেমন লাগছে? কাকুলি, আমি যা বলছি একটু মন দিয়ে শোনো। তুমি চেনো আমি তোমার শত্রু নই। তুমি শুধু আমাকে বলো ত্রিকালেশ্বরীর দেওয়া ওষুধগুলো তুমি কোথায় রেখেছো। কাকুলি, আমি প্রমিস করছি আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। তুমি শুধু ওই ওষুধগুলো দাও, টেস্ট করাতে হবে, নাহলে তোমার ট্রিটমেন্ট হবে না। ওরে বাবা রে, এ তো পুলিশি জেরা শুরু করলো। কাকুলি, বদ্দি, আমি সত্যি বলছি আমি কিছু জানি না। কে ত্রিকালেশ্বরী? তখন থেকে কেমন পুলিশের মতো জেরা করে যাচ্ছ। দেখো বদ্দি, সবাই জানে আমার কেন শরীর খারাপ হয়েছে। তুমি যদি স্বামীজির সাথে খারাপ ব্যবহার না করতে আমার কিচ্ছু হতো না, সব তোমার দোষ। তখন থেকে একই কথা বলে যাচ্ছে। কাকুলি, তুমি যত দেরি করবে তোমার ট্রিটমেন্ট কিন্তু তত দেরিতে শুরু হবে। ডাক্তার তোমাকে সাময়িক আরামের জন্য ওষুধ দিয়েছেন, তোমার ঠিক কি হয়েছে উনিও বুঝতে পারছেন না। কাকুলি, তুমি যদি না বলো আমি কিন্তু বাড়িতে সবাইকে সত্যিটা বলে দেব। ওখানের খাতায় কিন্তু তোমার নাম লেখা আছে কাকুলি। কোন খাতায় আমার কোথায় নাম আছে? বানিয়ে বানিয়ে বেশি কথা বলো না তো। তুমি তাহলে বলবে না তো? বেশ, তাহলে আমি নিজের মতন করে খুঁজে নিচ্ছি।
এবার বাড়ির সবাইকে জানাতে হবে। বদি আমি সত্যি বলছি আমি কিছু জানি না, তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা? বড় বৌমা, কি ব্যাপারখানে কি? কিছু না মা। আমি সব শুনেছি, কিন্তু সব শুনেছি। মেজ বৌমা, তোমাকে কি শুধোচ্ছিল? দেখুন আমার তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে। আমি বলছি দারোগাগিরি করো না, তাও থামছে না। বড় বৌমা, তোমার এই অফিসার হওয়ার চক্করে একখানা মানুষকে বলি না দিলে চলছে না। না, আমি তোমাকে বলিনি মেজ বৌমার ছায়া না মারাতে? এবার মেশিনখানে নামিয়ে রাখো কেন? হ্যাঁ মা। মা, ভেবেছিলাম আপনাদের বলবো না, কাকুলির সঙ্গে কথা বলেই সমস্যাটা মিটিয়ে নেব। না মা, বদি মিথ্যে কথা বলছে, মা বিশ্বাস করবেন না। মা সত্যি কথা। না মা, মিথ্যে। কি কথা? মা, কাকুলি ত্রিকালেশ্বরীর ওষুধ খেত। আমি নিজে ওকে যেতে দেখেছি। না মা, আমি ওষুধ খাইনি। মা, আমি যদি ওই ত্রিকালেশ্বরী ওষুধ খেতাম তাহলে আমার ছবি কাগজে থাকতো না। মা, আমার ছবি তো নেই, ফুলজেটির ছবি আছে। মা, ডাক্তারের জানা দরকার কাকুলি কি ওষুধ খেত। আপনি ওকে একটু বলুন না ওষুধগুলো দিতে, আমি টেস্ট করাবো। না মা, বদি তুমি কেন মিথ্যে বদনাম দিচ্ছ? আমি কেন মিথ্যে বলবো? কেন মিথ্যে বলবো মা? এতে আমার কি লাভ? খুব লাভ আছে। লাভখানা তো তোমারই। সব বুঝেছি ক্ষমা দাও। মেজ বৌমার ঘাড়ে দোষখানা চাপিয়ে দিলে তোমার দোষখানা ঢাকা পড়ে যায় যে। অনেক হয়েছে, আর যায় সেবা করে কাজ নেই। তোমাকে বলেছি না তুমি এখানে থাকবে না? যাও এখান থেকে, যাও। কি হলো মেজ বৌমা? শান্ত হও মা, একটু শান্ত হও। চোখ বন্ধ করো তো দেখি, চোখ বন্ধ করো। বল, হ্যাঁ মা। তুই এখানে থাক দেখি, আমি আসছি। আচ্ছা, কাকুলির ছবি কেন নেই কাগজে? ওরও তো ছবি থাকা উচিত। কাকুলি, কি হয়েছে? কিছু না বদি। তার মানে কাকুলির কাছে পুলিশ এই কেসটার ইনভেস্টিগেশনের জন্য এসেছিল, অথচ ওর নাম, ছবি।